আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আলু, মাছের ডিম, ঝাল ঝাল করে একটা ভাজি রেসিপি। এই তো রান্নাটা আমি করেছি আপনাদের দেখানোর জন্য আবার শুরু করলাম। আমি গ্যাসে কড়াই বসাই দিছি, তার মধ্যে বেশ খানিকটা সয়াবিন তেল আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি করে দিছি। পেঁয়াজটা আজকে ভাজবো না, লাল করব না। এর মধ্যে কাঁচা ঝাল দিয়ে দিলাম, ঝালের পরিমাণটা একটু বেশি দিছি। ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবার আমি আলু ছিলে কেটে ধুয়ে ঝরা দিয়ে রাখছি, সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমি পেঁয়াজের সাথে একটু মিক্সড করে নেব। এর মধ্যে আমি এবার মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিমটা আমি অল্প করে দিছি, বেশি দিইনি। বেশি দিলে আবার অন্যরকম একটা লাগে, এটা একটা আলাদা টেস্ট। এটা এইভাবে করে দেখতে পারেন। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প করে, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়ে নেব। এই তো এটা আমি মিক্সড করা আমার হয়ে গেছে। ভাজিটাতে আমি কোনো রকম পানি দিব না। এর মধ্যে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে, আবার একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। যেহেতু তেলটা একটু বেশি দিছি, ওই তেলটা দিয়ে রান্নাটা হয়ে যাবে। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটের একটু কমে রাখবেন। এবার আমি ঢেকে দেবো যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এতে দেখতেই পাচ্ছেন তেলটা দিয়ে কিন্তু আমার ভাজিটা রান্না হয়ে যাবে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এর মধ্যে এবার আমি একটা তেজপাতা চিড়ে আর দুই একটা এলাচ দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডিমগুলো দলা দলা হয়ে আছে, সেগুলো আমি ভেঙে গুঁড়া গুঁড়া করে দিচ্ছি আলুর সাথে, যেন একেবারে মিক্সড হয়ে যায়। এবার আমি এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা ঝাল কাটিনি গোটা গোটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ভাজিটা যেহেতু আমি ঝাল ঝাল করব, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে। এতে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আপুরা, আপনাদেরকে দেখাচ্ছি। এই তো দেখেন তেল উঠে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা অল্প ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করতে পারেন। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে, যেহেতু আলু বাচ্চারা পছন্দ করে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করুন।